আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসিকে নিষিদ্ধ করার আলোচনা চলছিল যুক্তরাষ্ট্রে। আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ জানিয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই আলোচনা শুরু হয়। করিম খান জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন নেতানিয়াহু, গ্যালান্ট এবং হামাসের 3 নেতা ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ দেইফ এবং ইসমাইল হানিয়ে গাজা এবং ইসরায়েলে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী। আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার কংগ্রেসের প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হয়। আমেরিকান আইন প্রণেতারা, বিশেষ করে রিপাবলিকানরা আইসিসির পদক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এতে গ্রেপ্তারি পরোয়ানা জারির চেষ্টায় যুক্ত আইসিসি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং দেশটিতে থাকা তাদের সম্পদ লেনদেনের নিষিদ্ধের প্রস্তাব করা হয়। টেক্সাসের রিপাবলিকান চিফ রয় যে প্রস্তাব পেশ করেছে, আইসিসি তার কাজের জন্য শাস্তি দিতে চায় এবং আইসিসি কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করে, এই শর্তে যে এই নিষেধাজ্ঞাগুলি কেবল তখনই প্রত্যাহার করা হবে যদি আইসিসি আমেরিকান বা তাদের সহযোগীদের তদন্ত করা বন্ধ করে দেয়, অথবা যদি এটি স্থায়ীভাবে নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শেষ করে। যদিও এই প্রস্তাবটি রিপাবলিকান এবং কিছু ইসরায়েলিপন্থী ডেমোক্র্যাটদের সমর্থন পেয়েছিল, এটি অন্যান্য ডেমোক্র্যাটদের বিরোধিতার মুখোমুখি হয়েছিল। এই নিষেধাজ্ঞার সম্ভাব্য বিস্তৃত প্রভাব সম্পর্কেও উদ্বেগ জানান অনেকে। নিষেধাজ্ঞা আরোপ হলে ওইসব আইসিসি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার মুখে পড়বেন। তাদের যে কোনো মার্কিন ভিসা প্রত্যাহার করা হতে পারে, এমনকি যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পত্তির লেনদেনও কড়াকড়ি করা হতে পারে। সমর্থকরা যুক্তি দেন যে বিলটি পাশ হলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ইসরায়েলের সাথে সংহতি একটি শক্তিশালী বার্তা পাঠাবে। সমালোচকেরা মার্কিন যুক্তরাষ্ট্রের ভণ্ডামির প্রতি ইঙ্গিত করেছেন, বিশেষ করে রাশিয়ার মতো অন্যান্য দেশের বিরুদ্ধে আইসিসির পদক্ষেপের জন্য এর আগে ওয়াশিংটন সমর্থন জানিয়েছিল। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ফৌজদারি আদালতের সদস্য নয়, তবে এর আগে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা সহ আদালতের অন্যান্য বিচার কাজকে সমর্থন জানিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। তবে বিলটি প্রতিনিধি পরিষদে পাশ হলেও এটি আইনে পরিণত হবে না বলেই মনে করা হচ্ছে।